This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। হরমুজ বোমা বা বলতে পারেন হরমুজে বোমা, 12 দিন ধরে যুদ্ধ চলছে। 12 মিনিটের জন্যও এই যুদ্ধ থামেনি, থামার কোনো লক্ষণও নেই। লড়ছে কারা, কোথায় তারা লড়ছে আর মরছে কারা ভাবুন। যুদ্ধের ধাক্কা সরাসরি আমাদের হেঁচেলে গতকালই আপনাদের বিস্তারিত দেখিয়েছি আমি। গ্যাসের আকালে আজ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এমন অবস্থা যে বড় বড় সব মন্দিরে, ছোটোখাটো মন্দির বাদ দিন, বড় বড় নামী মন্দির যেগুলো, সেখানে প্রসাদ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের আকাল, বন্ধ প্রসাদ। অযোধ্যার রাম মন্দিরের কাছেই অমাবা মন্দিরের রাম রসইয়ে তালা। মন্দির কর্তৃপক্ষ লিখেছে, বিশ্বযুদ্ধের জেরে রান্নার গ্যাসের স্টক শেষ, তাই রাম রসই আপাতত বন্ধ। প্রতিদিন 10,000 ভক্তকে প্রসাদ বিলি করা হতো। যুদ্ধের জেরে প্রসাদ বিলিতে দাঁড়ি পড়ে গেল। कल 2 बजे से संकट था तो नोटिस लगी। মায়ের ভোগে যুদ্ধের আঁচ বাংলাতেও। ভক্তদের প্রসাদ দেওয়া বন্ধ করতে চলেছে সতীপীঠ তমলুকের বর্গভীমা মন্দির। গ্যাস সংকট, বুকিং করা থাকলেও 21শে মার্চ থেকে প্রসাদ মিলবে না। এটা তো খুবই খারাপ হবে, এটা খুবই খারাপ হবে। ভোগ বন্ধ মানেই তো কত লোক আসে এখানে। মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। অনির্দিষ্টকালের জন্য প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেল বাগবাজার মায়ের বাড়িতেও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে প্রসাদ বিতরণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় প্রসাদ বিতরণ শুরু করা হবে এবং তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রসাদের জন্য আবেদন করবেন না, বিজ্ঞপ্তি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরেরও। গ্যাস সংকটে প্রসাদ বিলি নিয়ে অনিশ্চয়তা ইসকনের সব মন্দিরেই। তাই আমাদের এখন বড় প্রশ্ন হয়ে গেছে ভারতে যত আমাদের মন্দির আছে, কেন কি এত রান্না করার জন্য আমাদেরকে অনেকবার কমার্শিয়ালও নিতে হয় এটা তো, কিন্তু এখন আমরা শুনছি কমার্শিয়াল বন্ধ হয়ে গেছে। তো আজ পর্যন্ত তো আমাদের কিছু স্টক ছিল, ওটাও 2 দিনে শেষ হয়ে যাবে। গ্যাসের জ্বালা, যুদ্ধ কোথায় হচ্ছে সেই পশ্চিম এশিয়ায়, আর যন্ত্রণা ভুগতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসীকেও। বস্তুত গোটা দেশেই এখন হাহাকার, খাবো কি, এই প্রশ্নই এখন দেশবাসীকে তাড়া করে বেড়াচ্ছে। দুটো ছবি দেখাবো আপনাদের, সংকট কতটা গভীরে এবং এই সংকট কতটা সুদূরপ্রসারী হতে পারে। এই দুটো ছবি একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। এই ছবিটা দেখুন, এই ছবিটা এখন যেটা দেখাচ্ছি এটা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছবি। 7 সকালেই ফাঁকা সিলিন্ডার নিয়ে লাইন দিয়েছেন গ্যাসের গ্রাহকরা। গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। এই যে ছবি দেখছেন এটা হচ্ছে গ্যাস অফিসের বাইরে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছবি। এবার দেখুন দ্বিতীয় ছবি, কি ইন্টারেস্টিং ছবি দেখুন। এই যে দ্বিতীয় ছবিটা এখন দেখছেন এটাও উত্তরপ্রদেশের। এটা হচ্ছে রাজধানীর লখনউয়ে একটা চায়ের দোকানি, তিনি কি করেছেন, 7 সকালে রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসেছেন। দোকানের পাশেই তিনি উনুন তৈরি করছেন, যাতে গ্যাস না থাকলে দোকানের ঝাঁপ বন্ধ করতে বাধ্য না হন। উনুন তৈরি করছেন। গ্যাসের জ্বালা আমাদের রাজ্যেও কম নয়। আগেই বলছিলাম, প্রথমে উত্তরপ্রদেশের ছবি দেখালাম, এবার আমাদের বিগ বলের দিকে তাকান, একে একে দেখাবো। দেখুন প্রথম ধাক্কা, দেখুন বিগ বল। এই দেখুন, এই যে হরমুজ প্রণালী, এইখানেই হচ্ছে এই যত নষ্টের গোড়া, এইটা ইরান আটকে রেখে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়েই ইজি রুটে তেল আসে এবং গ্যাস আসে, সেটা যেহেতু বন্ধ তাই গ্যাসের সরবরাহ বন্ধ। দেখুন গ্যাসের জ্বালা 25 দিন একের পর এক, পিসিআরকে বলবো গ্রাফিক্স প্লেটগুলো একের পর এক চালাতে। কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা, দেখুন সিলিন্ডার পেতে হন্যে এখন গেরস্ত। 1 নম্বর জ্বালা। 25 দিন পেরোলেও হচ্ছে না বুকিং। ওই যে বুকিং অ্যাপে সমস্যা হচ্ছে, KYCর চক্করেও থমকে অনলাইন বুকিং। আশা করি আপনাদের অনেকেই এর ভুক্তভোগী ইতিমধ্যেই। তারপর গ্যাসের অফিসে লম্বা লাইন দেখাচ্ছিলাম, উত্তরপ্রদেশের ছবি, আমাদের এখানেও কিন্তু ঠিক তাই। দিচ্ছে না আমাদের খাওয়ার জন্য, গ্যাসের জন্য। ওদিকে গ্যাসের দাম বাড়াই নিচ্ছে। আমাদের বুদ্ধি দিচ্ছে না, গ্যাস বুদ্ধি দিচ্ছে না, আমরা কি খাবো?
থেকে বুকিং করছে, সিস্টেম আটকে গেছে। দেখুন সিস্টেম খুলছে না, এই দেখুন কতবার চেষ্টা করছি। গ্যাস কি পাচ্ছেন না? না, গ্যাস আমি পাচ্ছি না, বুকিং হচ্ছে না। বুকিং হচ্ছেই না কবে থেকে। মোবাইল থেকে গ্যাস বুক হচ্ছে না, তো তাই শুনতে আসছিলাম। বললো যে বায়োমেট্রিক কি করা আছে, কিন্তু আমাদের তো করা আছে বায়োমেট্রিক। এখানে বললো যে আমাদের লিংক নেই। কি বলছে বলতে পারছে না কিছু। আমি 3 তারিখে অনলাইনে বুকিং করে পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, ডিএসপি নাম্বার এসছে, এখন লাইনম্যান বলছে অফিসে যান, আমাদের কাছে কোনো তথ্য নেই। এবার আরও একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, প্রেসার কুকারে রান্না করুন, পরামর্শ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের। বিজ্ঞাপনী পোস্টারে বলা হয়েছে প্রেসার কুকারে রান্না করুন যাতে জ্বালানি সাশ্রয় হয়। সংকট কতটা হলে রাঁধুনিকে রান্নার পথও বাতলে দিতে হচ্ছে, তাও আবার ইন্ডিয়ান অয়েল। আবার দেখাবো বিগ বলে আর কোথায় কতটা ধাক্কা লাগলো। দেখুন নেক্সট, গ্যাসের জ্বালা, গ্যাসের স্টক তলানিতে, ঝাঁপ বন্ধের পথে একের পর এক রেস্তোরাঁ। চেন সিস্টেমে এফেক্টটা দেখুন। বন্ধ হয়ে যাওয়ার পথে রাস্তার পাশে বহু খাবারের দোকান, যেগুলো ফুড স্টল, ফুটপাথে যেগুলো থাকে, সেগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আরেক রকমের চাপ, বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। এখন সমস্যা গ্যাস নেই, গ্যাস কিনতে পারছি না। বড় সিলিন্ডার বিক্রি হচ্ছে 3000 টাকা 2500 টাকা ব্ল্যাকে, আর হ্যাঁ অরিজিনাল তো আমাদের দিত 1650। এক সপ্তাহ আগে ছিল 1700 টাকা, এখন 2000 টাকা বললো। 2000 টাকা দিয়েছি দুদিন, তারপরেই বলছে এখন পাওয়াই যাচ্ছে না। সেক্টর 5-এ যে সমস্ত ফুটপাতে ভাতের হোটেল রয়েছে, তার মধ্যে একটি দোকানে দেখাই যাচ্ছে গ্যাসের দাম বৃদ্ধির কারণে প্রতিটি খাবারের দাম বাড়ানো হলো। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে খাবারটা নিলাম, তো পেলাম তাও দাম বেশি, সব খাবারেরই দাম বেশি। আবার তাকান আমাদের বিগ বলের দিকে, আমাদের বড় পর্দার দিকে। দেখুন, গ্যাসের জ্বালা, মন্দির, প্রসাদ দেওয়া বন্ধ একাধিক মন্দিরে। রাম মন্দিরেই ভোগের প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, মানে রান্না করা প্রসাদ, একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম। নেক্সট, তারপর গ্যাসের আকাল, রোগীদের খাবারেও টান পড়ার আশঙ্কা। হাসপাতালে যে পথ্য সরবরাহ করা হয়, যারা করেন তারা যদি রান্নাই না করতে পারেন, তাহলে কোত্থেকে পথ্য যাবে, এই রকম আশঙ্কা। গ্যাস নেই, কাঠের জ্বালানিতে মিড ডে মিল রান্না, সেটা কি সম্ভব? মানুষ কি আবার পিছিয়ে যাবে? কারণ ওই অভ্যাস মানুষ ত্যাগ করে এসেছে। দুধ থেকে ছানা তৈরি, সেটাও লাটে ওঠার জোগাড়। বুঝতে পারছেন, দুধ থেকে ছানা তৈরি হবে, সেটাও কিন্তু এখন লাটে ওঠার জোগাড়। গ্যাস আপনার আজ 3 দিন হয়ে গেল, পাচ্ছি না। অসুবিধা তো এখন প্রচুর হচ্ছে। আমরা এতজন স্টাফ আছি যে কি করে ফ্যাক্টরি না চললে তো মনে করুন আমাদের তো কর্মহীন হয়ে যাব। কাজ বন্ধ আছে, আমাদের কারখানা এখন কাজ হচ্ছে না বললেই চলে। খুব কম যেটুকু না করলে নয়, যেটা একান্ত অর্ডার আছে সেইটুকুন গ্যাস রেখে বাঁচিয়ে করার চেষ্টা করছি। এবার আবার আমাদের বিগ বলের দিকে তাকান। দেখুন, পিসিআরকে বলবো আবার চালাতে। গ্যাসের জ্বালা, অনুষ্ঠান বাড়ি, পুরনোর পথে কেটারারদের গ্যাসের স্টক। এই যে কেটারিং সার্ভিস যারা চালান, তাদেরও তো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের স্টক থাকে। সেই স্টক যদি ফুরিয়ে যায়, অনুষ্ঠান বাড়িগুলো কি হবে? ছোটোখাটো মেনুতে সারতে হতে পারে বিয়ে, অন্নপ্রাশন। যদিও এই মুহূর্তে কিন্তু বিয়ের লগনসা, আমি যতদূর অ্যাটলিস্ট জানি, নতুন করে এখন বিয়ের লগনসা নেই, কিন্তু অনেকের কিন্তু রিসেপশনগুলো বাকি আছে। বুঝতে পারছেন এখনো পর্যন্ত সেগুলোর কি হবে? বাকি বিয়েগুলো বা অনুষ্ঠানগুলো কি হবে? আমাদের ক্যান্সেল করতে হবে, আর কি করব। গ্যাস যাবে না, গ্যাস শেষের দিকে, আজকে মনে হয় শেষ। কটা সিলিন্ডার আজকে এনেছেন? 5টা সিলিন্ডার আনা হয়েছে। ক্যাটারাররা বলছেন তাদের কাছে গ্যাস আর মজুদ নেই, যা আকাল দেখা দিয়ে তাতে নতুন করে আর কমার্শিয়াল সিলিন্ডার মিলছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পর আর গ্যাস মিলবে না। এইবার দেখুন, আবার তাকান আমাদের বড় পর্দার দিকে। গ্যাসের জ্বালা, এবার দেখুন অটো, রাতারাতি দামি গ্যাস, ভাড়া বেড়ে গেল অটোর। ইতিমধ্যেই কিছু রুটে তারা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নিয়েছেন এবং তারা বাধ্য হয়েছেন, এক্ষেত্রে দোষ দেওয়া যায় না। রান্না করা খাবার, ট্রেন রান্না করা খাবার দেওয়া বন্ধ করতে পারে আইআরসিটিসি। বুঝতে পারছেন, এই যে বন্দে ভারতের মতো যে বড় বড় ট্রেন, যে সমস্ত জায়গায় রাজধানী, আইআরসিটিসি, শতাব্দী, যেখানে আইআরসিটিসি খাবার দেয়, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন, পেট্রোলিয়াম মন্ত্রক আশ্বস্ত করেছে যে গ্যাস আছে এবং আরও গ্যাস আসছে, অযথা আতঙ্কিত হবেন না। তবে কারো সর্বনাশ এবং কারো পৌষ মাস, সংকটের এই সময়টাকে কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হাতছাড়া করতে চায় না। সোমবার কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়েছি, আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য।
আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। গ্যাসের কোনো জায়গায় অপ্রতুলতা নেই। দেশীয় গ্যাস এবং বাইরে থেকে আসা গ্যাস, রান্নার গ্যাস, তাই নিয়ে কোথাও কোনো অসুবিধে নেই। কিছু তৃণমূলের নেতা এবং কিছু তৃণমূলপন্থী অন্য দলের নেতা তারা এইসব জিনিসের প্রচার করছে। একই দিনে রাজ্য ছেড়ে চলে গেলেন সিভি আনন্দ বোস এবং আজই রাজ্যে কলকাতায় এলেন নতুন রাজ্যপাল RN রবি। কলকাতায় এসে পৌঁছলেন নতুন রাজ্যপাল RN রবি। আগামীকাল রাজ্যের 22তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। গত বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এরপর বাংলার নতুন রাজ্যপাল RN রবি। রবি এলেন সন্ধে এবং দুপুরবেলায় রাজ্য ছাড়লেন, কলকাতা ছাড়লেন তার পূর্বসূরি সিভি আনন্দ বোস। কিন্তু এই খবরটা যথেষ্ট বড় খবর হয়ে রইল, তার কারণ বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর প্রতি যথেষ্ট গদগদ একটা মনোভাব, এবং কোথাও যেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্কে একটা অদ্ভুত মেরামতি আমরা দেখতে পেলাম। চোখের কোণে জল চিকচিক করছিল মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সিভি আনন্দ বোসের। বিমানবন্দরে প্রাক্তন রাজ্যপালকে গার্ড অব অনার পর্যন্ত দিল রাজ্য সরকার। মমতার সরকার সিভি আনন্দ বোসকে বিদায় বেলায় গার্ড অব অনার দিল।